তো বেরোনো যাক, এবারে রেডি হয়ে গেছি। কি বললো জ্বর? চারজন আমরা এখন জমা হলাম, আরও আসছে, কে আসছে দেখি, আরও দুজন আসবে, দুজন আসবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সেই কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমার চান হয়ে গেছে, বাজে প্রায় 10টাই বলতে পারো। চান পুজো সারি, চান করে উঠে আসলাম, হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম ক্যামেরাটা হাতে নিই। তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ক্যামেরাটা হাতে নিয়ে চান পুজো করে নিই। আজকে রান্না নেই, সবথেকে বড় কথা, কেন জানো, পরশুদিন যা রান্না হয়েছিল সবটাই রয়েছে, একটু একটু করে সবটাই রয়েছে। আর মাছটা যেটা মেন, সেটাও সবার হয়ে যাবে যা আছে। তো ভাবলাম তাহলে আজকে রান্না করা মানেই তারা পড়ে থাকা রান্না, ওগুলো পড়ে থাকবে, ওগুলো নষ্ট হবে। আর গরম পড়ে গেছে, এখন তো বেশি দিনের রান্না, ফ্রিজের রান্না খাওয়াও যাবে না। হ্যাঁ, তো আমি বললাম না, ওটা আগে শেষ করি, তারপরে কালকে যা করার করবো। আর রাত্রেবেলায় দেখা যাবে, রুটি খাই তো কিছু একটা করে নেব। আজকে ফ্রি আছি, আজকে একটু যাব, একটু পুজো দিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে একটু বাইরের কাজ আছে টুকটাক, ওগুলো সারবো আজকে। আর তারপরে সবথেকে বড় কথা, বিকেলবেলায় আজকে আমাদের রিউনিয়ন গ্রুপের মিট আপ আছে। চন্দ্রা এসছে, তাই জন্য আজকে ডেটটা ঠিক করা হয়েছে যে চলো আজকে সবাই মিলে, যারা যারা সম্ভব, সবাই তো আর পারে না, অনেক বন্ধুবান্ধব আছে ওখানে, মানে বান্ধবীরা, অনেক বান্ধবী আছে, কিন্তু অতজন সম্ভব নয়, অনেকে দূরেও থাকে। কাছে যারা থাকে তারা মোটামুটি সবাই আসবে বলেছে। দেখা যাক কজন আসে, বিকেলবেলায় তোমাদের দেখাবো ওখানে। চলো পুজো সেরে নিই। লাঞ্চ সেরে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, তারপর উঠে পড়লাম, তোমাদের বললাম বিকেলে যাব। এবারে রেডি হয়ে নিই, দিয়ে তারপরে বেরোবো। আরেক বন্ধু চন্দ্রা ফোন করবে, হয়তো একসাথেই হয়তো যাব, গিয়ে তারপর ওখানে দেখাচ্ছি। তো বেরোনো যাক, এবারে রেডি হয়ে গেছি, দেখি বাস স্ট্যান্ডে যাই তো, তারপরে কে আসে। আমি টোটোতে চেপে বসে পড়লাম, মানে চালু, মানে যেতে শুরু করে দিয়েছি আর কি। একলা একলাই যাচ্ছি, কি করব বলো। চন্দ্রা হঠাৎ করে বলল, যাওয়ার কথা ছিল, তারপরেই বলল যে যাব না, যেতে পারবো না। আবার এখন টোটোতে চাপলাম, বলছে যে আসছি আমি তোর পেছনেই। একলা একলা একটু বোর লাগে, এই আর কি। চারজন আমরা এখন জমা হলাম, আরও আসছে, কে আসছে দেখি, আরও দুজন আসবে, দুজন আসবে তারপরে আবার দেখা। এখনো ভেতরে ঢুকিনি, পরে ঢুকছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হস্তশিল্প মেলায়, এখানে আর বসার জায়গা নেই, তাই ভাবলাম চলো সবাই মিলে, কাছেই আছে হস্তশিল্প মেলা, ওটাই দেখে আসি সবাই একসাথে গিয়ে। একটু স্টিল ফটো নিয়ে নিলাম এখানে। এই দেখো ঢুকে গেছি। এই মেলাটা বেশ বড় সড়ো হয়, জানো তো, অনেকটা বড় হয়, ভালোও লাগে দেখতে। আসলে ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প সবই আসে, বেশ গ্রামের থেকেও অনেক আসে, খুব ভালো ভালো জিনিসও, মানে দেখার মতনই, ভালোই লাগে, কেনার জন্য অনেক সুবিধা, অনেক প্রয়োজনীয় জিনিসও কেনা যায়, বেশ ভালো লাগে। দেখি আজকে একটু দেখে যাই, আজকে সময় নেই, আরেকদিন আসবো ভাবছি, কিছু যদি কেনার মতন থাকে। আজকে আসলে চন্দ্রাও চলে যাবে, তারা আছে অনেক দূরের থেকে, যারা এসছে তারাও চলে যাবে বলছে। দেখো কত সুন্দর লাগছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন। বেরিয়ে গেলাম আর কি, যে যার জায়গায় চলে গেল, আমি একলাই ফিরছি টোটোতে চেপে। 8টা বেজে গেছে, রাতও হলো অনেক। ঘরে চলে আসলাম। আজকে আর ঘোরাটা সেরকম হলো না, কারণ আমরা গ্যালাক্সিতে গেলাম। গ্যালাক্সিতে দেখছি এত ভাঙাচোরা, পুরো কোথাও বসার জায়গা নেই। যে ওপরে যে রেস্টুরেন্ট ছিল সেখানেও যে বসবো তারও উপায় নেই, নিচেও কি সুন্দর বসার জায়গা আছে আমাদের এখানে, কিন্তু সব ভাঙাচোরা, জিনিসপত্র রাখা বেকার। তারপরে কোথায় যাব, এদিকে রাতও হয়ে গেছে। চলে গেলাম হস্তশিল্প মেলা চলছে আমাদের ওখানে চলে গেলাম। এবারে ওখানে না, দুপুরেই খবর পেলাম আগুন লেগেছে, ফেসবুকে পুরো ছড়িয়ে গেছে, ভীষণ ভালো রকমই আগুন লেগেছে দেখেছি।
তো যাব কি যাব না করে আর কোথাও তো যাওয়ার জায়গা পাচ্ছি না, কারণ সেন্ট্রাম ফেন্ট্রাম গেলে অনেক রাত হয়ে যাবে, আর যাওয়ার মানে সময় ছিল না সেই সময় তখন। তাই হস্তশিল্প মেলাতেই ঘুরে আসলাম, আর কি করা যাবে। দিয়ে চলে এসেছি, ওই একটু খানিকক্ষণ দেখা হলো, আড্ডা হলো, খাওয়াও সেরকম কিছু হয়নি। এই ফুচকা, চাট, আইসক্রিম এই ধরনের কিছু খেয়ে ঘরে আসলাম। এই ড্রেস অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য বসে গেলাম ক্যামেরা হাতে নিয়ে। আজ মাথার চুল টুলও বাঁধা হয়ে গেছে, মানে রাতের চুল বাঁধাও হয়ে গেছে। দিয়ে এসে ভাবলাম যে না, ভিডিওটাকেও শেষ করিনি, ভিডিওটাকেও শেষ করি, বসে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আজকে জানো, আসার সময় চপ নিয়ে এসেছিলাম। বাড়িতে সবাই চপ খেতে ভালোবাসে, আমি খুব একটা ভালোবাসতাম না, কিন্তু সুগার ধরার পরে ফুচকা, চপ এগুলো এর প্রতি একটু আমার ন্যাক হয়ে গেছে। হ্যাঁ, চপ আমি একদমই খেতাম না, পছন্দই করতাম না, সিঙ্গাড়া খেতাম। তো যাই হোক, মাকে এসে বললাম আমি তো শুধু চপ খেতে পারি না। তাই আমি মাকে বললাম যে আমার জন্য আর রুটি করতে হবে না রাত্রেবেলায়, কারণ চাট খেয়ে এসেছি, আমি ওই জন্য মুড়ি আর চপ মেখে খাবো রাত্রে ডিনারে। ইচ্ছে করলো। মা বলছে যে কেন হঠাৎ রুটি বাদ দিয়ে মুড়ি খাবি, রাত্রেবেলায় মুড়ি খাওয়ার শখ হলো কী করে? আমি বললাম আমি যদি এখন মানে যখন এসেছিলাম আর কি তখন খেয়ে নিতাম, তাহলে আর রাত্রেবেলায় ইচ্ছে করতো না রুটি খেতে, কারণ 8টা সাড়ে 8টার সময় এসেছি। এবারে ওই জন্য ভাবলাম যে না, রাত্রেবেলায় খেয়ে নেবো, তো কী হয়েছে, খেলাম তো। যাই হোক, ওটাই আজকে ডিনার হয়ে যাবে। ওদের খাওয়া হয়ে গেছে, চপ রুটিও হয়ে গেছে সবার। যাক, ঠিক আছে, আজকে দিনটা তো ভালোই কাটলো দেখলে। তবে হ্যাঁ, সেরকমভাবে মজাটা আজকে হলো না, জমলো না আড্ডাটা, কারণ এক জায়গায় বসার জায়গা পেলাম না আমরা। তারপরে চন্দ্রাকেও তাড়াতাড়ি চলে যেতে হলো। তো যাই হোক, আবার হবে, নেক্সট কবে হবে সেটা ঠিক করা হচ্ছে, কারণ অতিরিক্ত গরমেও তো কোথাও যাওয়া সম্ভব নয়। দেখা যাক, তাও ঠিক আছে। যাক, ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করেও দিও অবশ্যই চ্যানেলটাকে, খুব খুশি হব। আসছি আমি আবার পরে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।